যে কোনো একজন নারীকে বাংলাদেশের যে কোনো একজন এভারেস্ট ছেলের সাথে একটু রেসলিংয়ে নাগায় দিয়ে দেখেন তারা সমান কিনা। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা। প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার কয়বার হবেন সেটা এই রিপোর্টওয়ালা কিভাবে কথা বলতে পারে? এত বড় কথা বলার পর এই কমিশন বাংলাদেশে এক্সিস্ট করতে পারার কথা না। এইখানে যে প্রবলেম আইডেন্টিফিকেশনকে বেস করে এগিয়েছেন এই রিপোর্টটাতে, তার একটি প্রবলেম আইডেন্টিফিকেশন হচ্ছে ফ্যামিলি ইনস্টিটিউশন হিসেবে নারীদের সেফটি দিতে ব্যর্থ। ফ্যামিলি ইনস্টিটিউশনের কোনো দরকার নাই, অথবা ফ্যামিলি ইনস্টিটিউশন নারীদের সিকিউরিটি দেওয়ার জন্যে, তার সেফটি ডিগনিটি প্রোভাইড করার জন্য যথেষ্ট না। এটা তাদের প্রিজাম্পশন। তাদের আরেকটি প্রিজাম্পশন হচ্ছে ধর্ম পালন করা এটি নারীদের পিছনে পড়ার কারণ। তাদের আরেকটি প্রিজাম্পশন হচ্ছে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা, এবং তাদের সবচেয়ে বড় প্রিজাম্পশন হচ্ছে মেয়েরা হচ্ছে টাকা ইনকামের মেশিন, এবং সেই টাকা ইনকাম করার জন্য তার প্রয়োজনে যৌনকর্মী হয়েও সে টাকা ইনকাম করতে হবে, কারণ তার পারপাস হচ্ছে টাকা। এই হচ্ছে এই রিপোর্টের প্রিজাম্পশন। তাহলে যেই রিপোর্ট বলছে যে ধর্ম হচ্ছে নারীদের পিছিয়ে দেওয়া কারণ, তাহলে এটা কিভাবে আপনার প্রমাণ হয়েছে? এবং এই রিপোর্টের আরেকটা বড় প্রিজাম্পশন হচ্ছে নারী আর পুরুষ সমান। তাদের প্রত্যেকটা পরতে পরতে পৃষ্ঠায় পৃষ্ঠার সমতার কথা। আমাদের যে কোনো ওই কমিশনের যে কোনো একজন নারীকে বাংলাদেশের যে কোনো একজন এভারেস্ট ছেলের সাথে একটু রেসলিংয়ে নাগায় দিয়ে দেখেন তারা সমান কিনা। আপনারা টেস্ট করেন। আপনারা যে সমতার দাবি করতেছেন, একটা পরীক্ষা দেন সমতার, তারপরে দেখি আপনারা কিভাবে সেই কথাটা বলতে পারেন। তাহলে যেই প্রিজাম্পশনের উপরে তারা রিপোর্টটা তৈরি করেছেন যে নারী পুরুষ সমান, আর এই সমতার গল্প নানান জায়গায় বলার চেষ্টা করছেন, বলতেছেন সমতার কথা, আবার বলতেছেন পার্লামেন্টে কোঠা লাগবে। এরা কোন লেভেলের মানে কন্ট্রাডিক্টরি কথা নিজেরাই বলেছেন, এই কথা বলার, এটা বলার মতো এখানে ভাষা নয়। তাহলে তাদের আরেকটি বিষয় হচ্ছে এই রিপোর্টটা তারা তৈরি করেছেন তার পদ্ধতি কি। পদ্ধতি হিসেবে পরিপত্রে বলে দেওয়া আছে তারা স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে এটি তৈরি করবেন, কিন্তু তারা স্টেক হোল্ডার থেকে যেই স্টেক হোল্ডারদের সাথে তারা বসেছেন মর্মে এখানে রিপোর্টে তারা অ্যাড করেছেন, এরা কেউ আমাদের মেয়েদের স্টেক হোল্ডার না, এরা সবাই এনজিও কর্মী। এনজিও চলে বিদেশের টাকায়, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের আপামর মানুষদেরকে রিপ্রেজেন্ট করে, এরকমের কারোর সাথে তারা বসেন নাই, বসলেও তাদের মতামত নেন নাই, অথবা মতামত নিলেও তাদের মিথ্যা যে এই বিভ্রান্তিকর মতামত তাদেরকে জানানো নাই। বরঞ্চ তাদেরটা এখানে বসছি আমরা, এই যে এতগুলি মিটিং করেছি, করে আইওয়াশ করে তাদের ওপিনিয়নটা তারা নিয়ে আসছেন, যে কারণে এটি যেই পদ্ধতিতে গঠন কথা ছিল স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে, সেটি তারা এটি এভাবে করতে পারেননি, যে কারণে এই রিপোর্টটি আসলে কোন অবস্থাতে রিপোর্ট হিসেবে কনসিডার করার মতোই না। কারণ রিপোর্ট তার স্কোপের বাইরে এত বিষয় নিয়ে কথা বলেছে যেটি অত্যন্ত আপত্তিকর বিষয়। প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার কয়বার হবেন সেটা এই রিপোর্টওয়ালা কিভাবে কথা বলতে পারে? সেখানে আমরা যাদেরকে এথনিক মাইনরিটিস বলি তাদেরকে তারা বলার চেষ্টা করেছেন আদিবাসী। এটা তো আপনার সাবজেক্ট না। মজার বিষয় হচ্ছে তারা এত অসঙ্গতি, এত বৈষম্য খুঁজে পেয়েছেন, কিন্তু আমাদের জুলাই বিপ্লবে জেন্ডার বেসড যে ভায়োলেশন হয়েছে তার একটি শব্দ তারা উচ্চারণ করেন নাই। ইউএনের রিপোর্ট বলেছে যে এই নির্যাতন যেরকম ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এটা একই সাথে জেন্ডার বেসড ভায়োলেন্স এগেনস্ট উইমেন। বা এই কমিশন এখন পর্যন্ত এক্সিস্ট করেন, সেটা আমরা অনেক বেশি ধৈর্যের পরিচয় দিচ্ছি। তো এই কারণে এত বড় কথা বলার পরে এই কমিশন বাংলাদেশে এক্সিস্ট করতে পারার কথা না। এত বড় কথা বলার পরেও এই কমিশন বা তাদেরকে অ্যালাউ করেন, তাদেরকে রিকগনাইজ করেন, এরকম কোনো এন্টিটি, কোনো মানুষ এই দেশে থাকতে পারার কথা না। তাদের সবার পরিণতি তসলিমা নাসরিনের মতো হওয়ার কথা, কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ধৈর্যের পরিচয় দিচ্ছি, যে কারণে তারা এখন পর্যন্ত বাংলাদেশে থাকতে পারছে। আপনারা যেই জায়গায় হাত দিয়েছেন এটা আপনারা বাংলাদেশে থাকতে পারবেন না। কমিশন শুধু না, এই সরকারের থাকতে পারবেন না। সরকার যদি এটি বলেন এটি আমাদের উপরে চাপিয়ে দিতে চান, এ দেশ সেদিন আর নাই। সেই মানে ইসলাম বিরোধী তৎপরতা চালানোর লাইসেন্স আপনাদেরকে আর দেওয়া হবে না। আমাদেরকে সেভাবে লাইসেন্স আপনাদেরকে দেওয়া হয়েছিল, সেই লাইসেন্স নিয়ে আমাদের অসংখ্য মানুষদেরকে গুম খুন করে আমাদের বোনদেরকে নির্যাতন করেছেন, সেই লাইসেন্স আপনাদের এখন নাই। আপনারা যদি মনে করেন এই নারী কমিশনের রিপোর্ট এটির মাধ্যমে আপনারা সেটি আবার নিয়ে আসবেন, তাহলে আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনারা থাকতে পারবেন কয়দিন। আমরা এই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে স্পষ্টভাবে বলে দিতে চাই, এরকমের কোনো নারী বিদ্বেষী পদক্ষেপ যেটি সুস্পষ্টভাবে আমাদের মা বোন নারীদের বিরুদ্ধে,
যেটি সুস্পষ্টভাবে দেশের ধর্মীয় আবেগ অনুভূতির বিরুদ্ধে, যেটা সুস্পষ্টভাবে ইসলামের বিরুদ্ধে, সেই রকমের কোনো পদক্ষেপ যদি সরকার বা কোনো কমিশনের নামে কোনো নামে বেনামে নিয়ে বিনিয়ে আনার চেষ্টা করা হয়, তাহলে এটা আমরা সম্পূর্ণভাবে এটিকে প্রতিরোধ করব এবং প্রতিরোধ করার জন্য যে লেভেলের আন্দোলন করার প্রয়োজন আমরা সেটা করব। এটা আমরা সেভাবেই দেখব, কারণ এটি আমার ঘর, আমার বোন, আমার স্ত্রী, আমার মায়ের নিশ্চয়তা নষ্ট করবে, আমার মেয়ের আগামী দিনকে, তার জীবনকে অনিরাপদ করে তুলবে। অতএব আমি বাবা হিসেবে, হাজব্যান্ড হিসেবে, ভাই হিসেবে, সন্তান হিসেবে আমার মা বোন স্ত্রীদের জন্য এই অনিরাপদ জিনিস কখনো আমরা এলাও করতে পারি না। এটার রিপোর্টের এত অসঙ্গতি, এটার প্রত্যেকটা পরতে অনেক বিষয় নিয়ে অনেকে কথা বলেছেন। আমি এটার রিপোর্টের ওভারঅল কিছু মেথোডোলজিক্যাল ত্রুটি নিয়ে কথা বললাম। আপনারা সবাই অলরেডি বিষয়টি জেনে গেছেন। তারপরে আপনারা রিপোর্টটি প্রয়োজন হলে পড়তে পারেন এটি নিয়ে ভালো করে বোঝার জন্যে। কিন্তু আমার সুস্পষ্ট কথা হচ্ছে, এই রিপোর্টটি আমাদের জন্যে যেরকম না, এই রিপোর্ট কমিশনকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল, কমিশন সেই পারপাসকে সার্ভ করার জন্য রিপোর্টটি তৈরি করেনি। কমিশনকে যেই পদ্ধতিতে রিপোর্টটি প্রস্তুত করতে বলা হয়েছিল তারা সেটিও করেনি। এটা শুধুমাত্র তাদের বিকৃত মস্তিষ্কের বিকৃত চিন্তাগুলি, এই কলোনিয়ালাইজ চিন্তাগুলি তারা আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যে কারণে আমাদের অবস্থান, আমাদের বক্তব্য সুস্পষ্ট। আমরা এই কমিশন সহকারে তার রিপোর্ট সম্পূর্ণ বাতিল চাই। এই ব্যাপারে কোনো ঘোষামাজা করার সময় নাই, কারণ যেই কমিশন বলতে পারে যে কোরআন পুরুষের হাতের লেখা, সেই কমিশনকে রিকগনাইজ করার মতো সুযোগ আমাদের নয়।